হ্যালো রেসলিং লাভার্স, কি অবস্থা সবার? স্বাগত সবাইকে রেসলিং লাভার্স নেটওয়ার্কের আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিওতে। ডিয়ার অডিয়েন্স, বর্তমান সময়ে ডাব্লিউডাব্লিউই তে অনেক কিছু ঘটতেছে আর এগুলোর উপর নির্ভর করে কিছু নিউজ এবং আপডেট পাওয়া গেছে, আর এখন আমি এগুলোই আপনাদের সাথে শেয়ার করব। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আজকের ভিডিওর প্রথম আপডেটটা এজে স্টাইলস কে নিয়ে। বর্তমান সময়ে এজে স্টাইলস কে নিয়ে অনেক বেশি কন্ট্রোভার্সি হচ্ছে। ফ্যান্সরা এজে স্টাইলস কে নিয়ে নানা রকম কথা বলতেছে। এজে স্টাইলস এর নিজে ছিল এজে স্টাইলস কে নিয়ে অনেক কথাই বলেছে। এমনকি গত মানডে নাইট রাতে লাইভ টিভিতে এজে স্টাইলস নিজেই জানায় বর্তমান সময়ে কোম্পানিতে এমন কেউ তো আছে যে চায় না এজে স্টাইলস কোম্পানিতে রেসলিং করুক, এমনটা কিন্তু এজে স্টাইলস নিজেই জানিয়েছে। আর এই কথা বলার পরে এজে স্টাইলস কে নিয়ে কিন্তু কথা বলার পরিমাণ অনেক বেশি বেড়ে গিয়েছে। এজে স্টাইলস এর এরকম কথাবার্তা শোনার পরে বর্তমান সময়ে ফ্যান্সরা কিন্তু এজে স্টাইলস কে নিয়ে অনেক বেশি চিন্তিত, কারণ এজে স্টাইলস কিন্তু অনেক ভালো একজন সুপারস্টার। এজে স্টাইলস কিন্তু একজন লেজেন্ড। তো বর্তমান সময়ে এজে স্টাইলস কে নিয়ে যেরকম কথাবার্তা চলতেছে, যে কন্ট্রোভার্সি চলতেছে, এটা নিয়ে কিন্তু প্রপার একটা আপডেট পাওয়া গেছে। তো আপডেটে বলা হচ্ছে বর্তমান সময়ে এজে স্টাইলস কে ঘিরে যা কিছু ঘটতেছে সবকিছু কিন্তু স্ক্রিপ্টেড, সবকিছু কিন্তু ওয়ার্ক। তাই এজে স্টাইলস কে নিয়ে বর্তমান সময়ে চিন্তা করার কোনো কারণ নেই। তবে চিন্তা কিন্তু একটা থেকেই যায়, কারণ ফেব্রুয়ারিতে কিন্তু এজে স্টাইলস এর কন্ট্রাক্ট শেষ হয়ে যাবে, আর এজে স্টাইলস কিন্তু নতুন করে কন্ট্রাক্ট সাইন করেনি, আর এটা নিয়েই কিন্তু একটু চিন্তার বিষয় আছে। তবে রিপোর্টে যা বলা হচ্ছে যে ফেব্রুয়ারি আস্তে আস্তে এজে স্টাইলস কিন্তু অফিসিয়ালি রেসলিং থেকে রিটায়ার করে নিবে। আর বর্তমান সময়ে এজে স্টাইলস এর গল্পই এটা চলবে, কোম্পানিতে কেউ একজন চায় না এজে স্টাইলস থাকুক। এজে স্টাইলস একরকম আপসেট হয়ে রেসলিং থেকে রিটায়ার করবে, আর এটাই কিন্তু গল্প। আর কানা গোসাই এই বিষয়টাও শোনা যাচ্ছে যে এজে স্টাইলস এর গল্পটা কিন্তু ট্রিপল এইচ এর সঙ্গে হতে পারে। আর এটাও বলা হচ্ছে যে এজে স্টাইলস এর শেষ ম্যাচটা মানে রিটায়ারমেন্ট ম্যাচটা কিন্তু ট্রিপল এইচ এর সঙ্গে হতে পারে। যদিও বর্তমান সময়ে ট্রিপল এইচ এর কন্ডিশন খুব একটা বেশি ভালো নয়, তবে সে কিন্তু চেষ্টা করলে একটা ম্যাচের জন্য কম্পিট করতেই পারে। আর এজে স্টাইলস যে মানে রেসলার, তার রিটায়ারমেন্ট ম্যাচে যেন তেন সুপারস্টারকে ফেস করানো কিন্তু উচিত হবে না। এজে স্টাইলস কিন্তু একজন লেজেন্ড, সে কিন্তু ভালো কিছু ডিজার্ভ করে। তার রিটায়ারমেন্ট বা তার ফেয়ারওয়েল ট্যুরটা ভালোভাবে হোক, তার শেষটা সুন্দর হোক, এটা কিন্তু আমরা সকলেই চাই। এবার আসি পরবর্তী স্টোরিতে। তো পরবর্তী স্টোরিটা হলো এজে লি এবং বেকি ল্যান্স কে নিয়ে। তো এজে লি এবং বেকি ল্যান্সের মধ্যে কিন্তু একটা সিঙ্গেল ফিউড হবে। তার আগে রেসেল পালুজার জন্য কিন্তু গত মানডে নাইট রাতে এজে লি এবং সিএম পাঙ্ক ভার্সেস বেকি ল্যান্স এবং সেথ রলিন্স এর মধ্যে একটা মিক্স ট্যাগ টিম ম্যাচ অফিসিয়াল হয়ে গেছে। আর এই ম্যাচটা হয়ে যাওয়ার পরে রেসেল পালুজার পরে আমরা বেকি ল্যান্স এবং এজে লির মধ্যে কিন্তু একটা সিঙ্গেল ফিউড দেখতে পাবো ফর উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। তাদের মধ্যে যে গল্পটা চলতেছে বর্তমান সময়ে, এই গল্পের মধ্যে এই চ্যাম্পিয়নশিপটাকে কিন্তু অনেক ভালোভাবে জড়ানো হয়েছে। তো আপডেটে বলা হচ্ছে যে আমরা রেসেল পালুজার পরে একটা সিঙ্গেল ফিউড দেখতে পাবো বেকি ল্যান্স এবং এজে লির মধ্যে ফর উইমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। আর এই ম্যাচটা হবে ক্রাউন জুয়েলে। এখন এই ম্যাচটা রাখা হলে এই ম্যাচের মধ্যে কে জিতবে এটা আমি এখনই বলতে পারতেছি না। তবে বর্তমান সময়ে যা গল্প, এজে লি যেহেতু সবেমাত্র রিটার্ন করেছে, আমার কাছে মনে হয় যে এজে লিকেই নতুন চ্যাম্পিয়ন করা হবে। আর রেসেল পালুজাতে তাদের মধ্যে যে মিক্স ট্যাগ টিম ম্যাচ রাখা হয়েছে, মানে এজে লি এবং সিএম পাঙ্ক ভার্সেস সেথ রলিন্স এবং বেকি ল্যান্সের মধ্যে, এই ম্যাচে বেটিং ওডস কিন্তু বেরিয়েছে, যেটা একটু পরে জানিয়ে দিচ্ছি। ডিয়ার অডিয়েন্স, এবার একটা শকিং আপডেট দিব, যে আপডেটটা শোনার জন্য হয়তোবা অনেকেই প্রস্তুত ছিলেন না। তো বিষয়টা হলো রেসেলম্যানিয়া 43 এটা কিন্তু সৌদি আরবিয়া থেকে হবে, আর এটা কিন্তু কনফার্ম করা হয়েছে। রিসেন্টলি কিন্তু একটা প্রেস কনফারেন্সে এই বিষয়টা কনফার্ম করা হয় যে রেসেলম্যানিয়া 43 এটা কিন্তু সৌদি আরবিয়া থেকে করা হবে। যদিও এই ভিডিওটা ডিলিট করা হয়, কারণ সময়ের আগেই কিন্তু এই ভিডিওটা পাবলিক হয়ে গেছে। তবে বিভিন্ন সাইট কিন্তু এই বিষয়টা 100% কনফার্ম করেছে যে রেসেলম্যানিয়া 43 এটা কিন্তু সৌদি আরবিয়া থেকেই হবে। আর খুব সম্ভবত খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউই কোম্পানি এটা অফিসিয়ালি অ্যানাউন্সও করে দিবে। তো এটা কিন্তু 100% কনফার্ম যে রেসেলম্যানিয়া 43
এটা কিন্তু সৌদি আরবিয়া থেকে হবে। এবার আসি পরবর্তী স্টোরিতে। তো পরবর্তী স্টোরিটা হলো পেজকে নিয়ে। তো পেজ কিন্তু খুব শীঘ্রই ডাব্লিউডাব্লিউই কোম্পানিতে রিটার্ন করতে যাচ্ছে, কারণ ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালি কিন্তু টিজ করতেছে খুব শীঘ্রই পেজ রিটার্ন করবে। এখন অব্দি কোম্পানি যে কয়জন সুপারস্টারকে নিয়ে টিজ করেছে তারা সকলেই কিন্তু রিটার্ন করেছে, যেরকম ব্রক লেসনার, এজেলি, তারা সকলেই কিন্তু রিটার্ন করেছে। তো পেজকে নিয়েও কিন্তু টিজ করা হচ্ছে, আর এটা কিন্তু কোম্পানি অফিসিয়ালি করতেছে। তো পেজের রিটার্নটাও কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে। আর পেজ রিটার্ন করুক এটা কিন্তু আমিও চাই, কারণ পেজ রিটার্ন করলে আমরা কিন্তু ভালো ভালো কিছু ফিউড, ভালো ভালো কিছু ম্যাচ দেখতে পাবো। কারণ এজেলি রিটার্ন করেছে, এজেলি এবং পেজের মধ্যে কিন্তু বন্ধুত্ব ছিল এবং তাদের মধ্যে কিন্তু শত্রুতাও ছিল। তারা কিন্তু একে অপরকে ফেস করতে পারে, একটা সিঙ্গেল ফিউড, একটা সিঙ্গেল ম্যাচ কিন্তু আমরা দেখতে পেতে পারি। আবার তারা কিন্তু ট্যাগ টিম হিসেবেও ছিল, তাদের মধ্যে কিন্তু আমরা একটা ট্যাগ টিম ম্যাচও দেখতে পেতে পারি। বর্তমান সময়ে কোম্পানিতে কিন্তু নিকি বেলাও আছে, ব্রি বেলাও খুব শীঘ্রই রিটার্ন করবে, এমনটাই কিন্তু নিকি বেলা বারবার জানিয়েছে। তো নিকি বেলা এবং ব্রি বেলা ভার্সেস এজেলি এবং পেজ, এই চারজনের মধ্যে কিন্তু আমরা একটা ট্যাগ টিম ম্যাচও দেখতে পেতে পারি। তো সবকিছু মিলিয়ে পেজ রিটার্ন করলে কিন্তু আমরা ভালো কিছুই দেখতে পাবো। বর্তমান সময়ে কিন্তু কোম্পানিতে অনেকগুলো লেজেন্ড আছে, তো পেজ রিটার্ন করলে কিন্তু ভালো কিছুই ঘটবে বলে আমার কাছে মনে হয়। আচ্ছা, তো সে যাই হোক, এবার এখন অব্দি রেসেলপালুজার জন্য যেই কয়টা ম্যাচ অফিসিয়াল করা হয়েছে সেই ম্যাচগুলোর বেটিং ওডস জানিয়ে দিই। তো প্রথমেই কথা বলি জন সিনা এবং ব্রক লেসনারের ম্যাচকে নিয়ে। এই ম্যাচকে নিয়ে কিন্তু আমি সুপার এক্সাইটেড, আর এটার কারণ হলো বেটিং ওডসে কিন্তু দুজনকেই এগিয়ে রাখা হয়েছে, মানে দুজনেই কিন্তু 50-50 একটা পজিশনে আছে, কেউ কারো থেকে এগিয়ে বা কেউ কারো থেকে কিন্তু পিছিয়ে নেই। আর আপনারা যদি সাধারণত চিন্তাও করেন যে এই ম্যাচের মধ্যে কে জিতবে, ব্রক লেসনার সে এই ম্যাচটা জিততেই পারে, জন সিনার ফেয়ারওয়েল ট্যুর সেও কিন্তু এই ম্যাচটা জিততে পারে, জন সিনা এই ম্যাচটা হারবে। আবার যদি ব্রক লেসনারের কথা চিন্তা করেন, ব্রক লেসনার তো হারতেই পারে না। সো কে জিতবে এবং কে হারবে এটা নিয়ে কিন্তু অনেক বেশি কনফিউশন চলতেছে। আর বেটিং ওডসেও কিন্তু দুজনে একই পজিশনে আছে। তো এর জন্য আমি কিন্তু জন সিনা এবং ব্রক লেসনারের মধ্যকার ম্যাচটা দেখার জন্য সুপার এক্সাইটেড। এরপরে ম্যাচটা হলো এজেলি এবং সিএম পাঙ্ক ভার্সেস বেকি লিঞ্চ এবং সেথ রলিন্সের মধ্যে মিক্স ট্যাগ টিম ম্যাচ। এই ম্যাচেরও কিন্তু বেটিং ওডস সামনে এসেছে, আর বেটিং ওডসে কিন্তু এজেলি এবং সিএম পাঙ্ক অনেক বেশি এগিয়ে আছে। বলা যায় 70-30% চান্স আছে, এখানে 70% চান্স আছে এজেলি এবং সিএম পাঙ্ক এই ম্যাচটা জিতবে, আর অপরদিকে বেকি লিঞ্চ এবং সেথ রলিন্সের জেতার সম্ভাবনা 30%। এরপরে রেসেলপালুজার জন্য কিন্তু স্টেফনি ভেকিয়ার এবং ইয়ো স্কাইয়ের মধ্যকার ম্যাচটাও অফিসিয়াল করা হয়েছে, আর এখানেও কিন্তু বেটিং ওডসে স্টেফনি ভেকিয়ার অনেক বেশি এগিয়ে আছে, ইয়ো স্কাই একটু পিছিয়ে আছে, 60-40% চান্স আছে। মানে এখানে স্টেফনি ভেকিয়ার 60% চান্স আছে সে এই ম্যাচটা জিতবে, আর 40% চান্স হলো ইয়ো স্কাই এই ম্যাচটা জিতবে। সো এখানে কিন্তু স্টেফনি ভেকিয়ার মোটামুটি ভালোই এগিয়ে আছে ইয়ো স্কাইয়ের থেকে, আর আমার কাছে মনে হয় যে স্টেফনি ভেকিয়ার এই ম্যাচটা জিতবে। এরপরে যে ম্যাচটা অফিসিয়াল করা হয়েছে সেটা হলো উসোস ভার্সেস ব্রনসন রিড এবং ব্রন ব্রেকার। যদিও এই ম্যাচটার এখন অব্দি কোনো বেটিং ওডস সামনে আসেনি, তবে আমার কাছে মনে হয় যে উসোস এই ম্যাচটা জিততে পারে। আর এটার কারণ হলো সবে মাত্র যে উসো কিন্তু হিল টার্ন করেছে, আবার এমনটাও হতে পারে যে এই ম্যাচটা হয়তো বা উসোস হেরে গেল, আর এই ম্যাচটা হারার কারণেই হয়তো বা যে উসো আরো অনেক বেশি ডেঞ্জারাস হয়ে উঠলো, এমনটাও হতে পারে। সো এটাও কিন্তু অনেক বেশি কনফিউজিং যে এই ম্যাচটা আসলে কে জিতবে। তবে আমার কাছে মনে হয় যে এই ম্যাচের মধ্যে দ্য উসোসই জিততে পারে। আপনাদের প্রেডিকশন অবশ্যই ভিডিওতে কমেন্ট করে জানাতে পারেন। এবার আসি আজকের ভিডিওর সর্বশেষ আপডেটে। তো আজকের ভিডিওর সর্বশেষ আপডেটটা হলো জে উসো, রোমান রেইন্স এবং দ্য রককে নিয়ে। জে উসো কিন্তু বর্তমান সময় হিল টার্ন করেছে। গত মানডে নাইট রাতে সে কিন্তু এলএ নাইটের উপর একটা স্পিয়ার লাগায়, স্পিয়ারটা কিন্তু আসলে অনেক বেশি ভালো ছিল। আর জে উসোর যে পরিবর্তনটা এটা কিন্তু মূলত রোমান রেঞ্জের কারণেই হয়েছে। রোমান রেঞ্জে কিন্তু জে উসোকে এমনটা করতে বলেছে যে তুমি কারোর দিকে তাকাবা না, তুমি শুধু তোমার নিজের জন্য লড়াই করো। আর জে উসো কিন্তু এরপর থেকেই পরিবর্তন এসেছে। তাছাড়া জিমি উসো কিন্তু জে উসোকে বলেছে যে তুমি কিন্তু রোমান রেঞ্জের মতো আচরণ করতেছো। আর তাছাড়া অনেকেই কিন্তু এমনটাও বলতেছে যে জে উসো কিন্তু আস্তে আস্তে রোমান রেঞ্জের মতো হয়ে যাচ্ছে, সে কিন্তু একটা পর্যায়ে রোমান রেঞ্জের মতো হয়ে যাবে। আর রোমান রেঞ্জের পরে হয়তোবা জে উসোই নতুন ট্রাইবাল চিফ হবে, এমনটাও কিন্তু বলা হচ্ছে। বর্তমান সময়ে রোমান রেইন্স কিন্তু ফেস ক্যারেক্টার প্লে করতেছে, অপরদিকে জে উসো কিন্তু সবেমাত্র হিল টার্ন করেছে। তো জে উসো কিন্তু আস্তে আস্তে অনেক বড় একজন সুপারস্টার হয়ে উঠবে,
আর গল্পটা আলটিমেটলি এরকম হতে পারে যে জেউস এবং রোমান রেইন্সের মধ্যে আমরা যে টাইপের গল্প দেখতে পেয়েছি একই গল্প একটু ভিন্ন রকম হবে। এখানে জেউস হিল থাকবে আর রোমান রেইন্স থাকবে ফেস, এমনও কিন্তু হতে পারে। আর এমনটাও কিন্তু বলা হচ্ছে যে জেউসের পেছনে কিন্তু দ্য রকও থাকতে পারে। আর এই গল্পটা মূলত পরবর্তী সময়ে গিয়ে লিড করবে দ্য রক এবং রোমান রেইন্সের মধ্যকার ম্যাচের দিকে। তো দেখা যাক আসলে গল্পটা কি হতে পারে। সবেমাত্র যেহেতু গল্পটা শুরু হয়েছে, গল্পটা কিন্তু পরবর্তী সময়ে গিয়ে পরিবর্তন হয়ে যেতে পারে। আজকে যেমনটা বললাম কালকে হয়তোবা সম্পূর্ণ অন্যরকম বলতে হচ্ছে। তো দেখা যাক কি হয়। তবে এখন অব্দি কিন্তু এটাই বলা হচ্ছে যে জেউস কিন্তু আস্তে আস্তে রোমান রেইন্সের মতো হয়ে উঠবে। রোমান রেইন্স এবং জেউসের মধ্যে আমরা আবারও একটা ম্যাচ দেখতে পাবো আর জেউসের পেছনে এসে দ্য রকও দাঁড়াতে পারে। তো দেখা যাক আসলে কি হয়। তো ডিয়ার অডিয়েন্স, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যাবার আগে একটি কথাই বলতে চাই, যদি রেসলিং ভালোবাসো তাহলে আমরা সবাই এক টিম।